আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিউ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আদ্রির মাম্মি। তো আজকে আবার আরেকটা হাঁসের ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আপনাদের আদ্রির বাবা একটা হাঁস নিয়ে আসছে, হাঁসের সাথে হাঁসের মশলাও নিয়ে আসছে। তো শীতের দিন সবাই তো একটু ঘন ঘন হাঁস খায়, তো আমরাও খাই। আমরাও হাঁস খেতে অনেক পছন্দ করি। আর আমার হাঁসের মাংসটা নাকি অনেক ইয়াম্মি হয়, আদ্রির বাবা বলে, তাই না আদ্রি? তো এই যে, আর যতটুকু পারি রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা যারা হাঁসের মাংস খেতে চান আমাদের বাসায় চলে আসবেন। আর এই যে আপনাদের আদ্রি মনি, আদ্রি। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা, সবাই ভালো আছেন? আমি অনেক ভালো আছি। নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আদ্রি। আমি আদ্রি। আদ্রি, তুমি কি হাঁস পেয়ে কি তোমার হ্যাপি লাগছে? হ্যাঁ। হাঁসের হাঁসের মাংস খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আপনাদের আদ্রি অনেক সুখ হয়ে গেছে। আদ্রি অনেক দুষ্ট করে আর নার্সারিতে উঠেছে, অনেক পড়ার চাপ, সেজন্য আদ্রি একটু শুকিয়ে গেছে আর একটু পিটু খায় বেশি মামের হাতে, তাই না? আর আদ্রি অনেক দুষ্ট হয়ে গেছে। দুষ্ট হয়েছে বলো নো। আদ্রি অনেক লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, আমার লক্ষ্মী সোনা এটা। আদ্রি অনেক ভালো। আদ্রিকে স্কুলে আন্টিরা সবাই অনেক ভালোবাসে, তাই না? আজকে পায়ে ব্যথা পেয়েছিল। হ্যাঁ, আদ্রি আজকে দৌড় দিতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পেয়েছিল। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে হাঁসের রেসিপিটা শেয়ার করব। তো আদ্রি, তুমি এখন হলো এই যে লেখাটা শেষ করে ফেলো। ওকে। এই তো আমার হাঁস কাটাকুটি শেষ। এই যে হাঁসটা কেটে কুটে এতখানি হয়েছে। আর এখানে হলো ওই যে পেঁয়াজ নিয়েছি, আর হলো যা যা মশলা লাগে সব এখানে সব রেডি করে নিয়েছি। এখন শুধু রান্নার পালা। এটা হলো ওই যে ওই হাঁসের মশলা নিয়ে আসছে একটা রেডিমেড মশলা। আর এখানে হলো মরিচ বাটা, এটা হলো পেঁয়াজ, সরিষার তেল, এখানে আদা বাটা আছে, এখানে টক দই আছে। তো এই যে শুকনায় যা যা মরিচ লাগে সব এখানে আছে। এখন এই যে এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন শুধু রান্নার পালা। আর এই যে আপনাদের আদ্রি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসু করছে আর হলো লেবু খাচ্ছে, তাই না আদ্রি? পড়াশোনা শেষ হয়েছে বাবা? আচ্ছা মা, আমারটা আমার কলিজার টুকরাটা পুকু পুকু, তাই না? আচ্ছা, পাপা কি করছে? বাবা মোবাইল দেখছে। আচ্ছা, তুমি টিভি দেখো গিয়ে। ওকে। এই তো এখন রান্না বান্নাটা শুরু করব। আর হাঁসটা রান্না হবে সরিষার তেল দিয়ে। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকগুলো ভিডিওতে বলেছি আমি একা একা ক্যামেরা ধরি, একা একা রান্না করতে হয়, সেজন্য সব কিছুইভাবে শেয়ার করতে পারি না। এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর পেঁয়াজটা দিয়ে দিব। তো এইভাবে রান্না করা শুরু করব। সেদিন নাকি হাঁসের মাংসটা অনেক খেতে মজা হয়েছে, এর জন্য আদ্রির বাবার ঝটপট আরেকটা হাঁস নিয়ে চলে আসলো। সেদিন তো স্বপ্ন থেকে নিয়ে আসছিল ওই যে সে অফারের ওই হাঁসটা। তো এটা হলো আস্ত একটা হাঁস নিয়ে আসছে। তো এটা কাটাকুটি মানে হাঁস পরিষ্কার করা অনেক ঝামেলা। তাও ওনারা অনেকটা পরিষ্কার করে দেয়, বাকি মানে যতটুকু পরিষ্কার অতটুকু করে কেটে কুটে রান্না করা যায়, এতটুকু তো করতেই হবে। যে রান্না হলো মানে মানে কাজ করতে মানে একটু কষ্ট হয়, সেই খাবারটা খেতে মজা হয়। তো আমার হলো সব কাজ করতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর রান্নাটা আমি খুব ভালোবেসে রান্না করি। রান্না করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যখন অসুস্থ থাকি বা কিছু রান্না করতে ইচ্ছা করে না। তারপরও বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, রান্না বাড়া তো করতেই হবে, তাই না? এই যে হাঁসের মাংসটা। আর এই যে এখানে তেলটা গরম হলে আমি সব মশলা দিয়ে দিব। এই রান্নাটা যতটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো সবসময় কেউ যদি হাঁস রান্না করেন সরিষার তেল দিয়ে রান্না করেন ট্রাই করবেন, তাহলে হাঁসটা খেতে খুব ভালো লাগে। আমরাও হাঁসটা হলো রান্না করলে সরিষার তেল দিয়ে রান্না করি, খেতে অনেক ভালো লাগে।
একটু জানাইলাম। অনেকে রান্না করে সরিষার তেল দিয়ে, তারপর আমি বলে দিলাম যে সরিষার তেল দিয়ে হাঁসটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। হাঁসের মাংস, তারপরে খাসির মাংস, এগুলো হলো সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে বাকি যা যা মশলা আছে সব আমি অ্যাড করে দিব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হাঁসের মাংসটা দিয়ে দিব। আমি সব মশলা একে একে অ্যাড করে ফেলছি। মশলাটা কষাবো, তারপরে হলো এই যে হাঁসের মাংসটা দিয়ে ফেলবো। মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর আসছে, খুব সুন্দর গ্রান বের হচ্ছে, খেতে যেন কত মজা হয়। এই তো কষানো হয়ে গেলেই, মশলাটা যত কষাবেন ততই খেতে মজা বাড়বে। এই তো মাংসগুলো দিয়ে ফেলছি। মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর আসছে, তাই না? আপনাদের থেকে কেমন লাগছে বলবেন অবশ্যই। এখন এটাতে আমি কোনো পানি দিব না। এই পানি হাঁসের থেকে যতটুকু পানি আসবে হবে অতটুকু দিয়ে কষে নামায় ফেলবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। নিজের রান্না বললা না, আমার রান্না এক কথায় আমার মানে আদির বাবা এক কথায় আমার রান্না খুব পছন্দ করে খেতে। তো এই যে কষানো হতে থাকুক, যতটুকু করে পারছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। এই যে হতে থাকুক। তো রান্নাটা অনেক হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এই তো এটা হলো হাঁসের মাংসটা খাওয়া হবে মোটা চালের ভাত দিয়ে, সাথে থাকবে সালাদ। মোটা চালের ভাত দিয়ে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। খাবারটা আমি আজকে খালি বারবার বলছি, অনেক মজা হবে। যেটা ভালো সেটা তো ভালোই বলবো, সবসময় মানুষ তো ভালোকে ভালোই বলে, খারাপকে খারাপই বলে, তাই না? এটাতেও অনেকের অনেক প্রবলেম হয়ে যায়, ভালো কেন ভালো বলা হলো, খারাপকে কেন খারাপ বলা হলো। এক একজনের চিন্তাধারা এক এক রকম, তাই না? যার যার চিন্তা ভাবনা নিয়ে সে বসে থাকুক, তাতে আমার কি যায় আসে। তো এই যে হাঁসের মাংসটা রান্না করে অনেক মানুষকে মিস করছি। জানি না ওই সব মানুষরা আমাকে মিস করে কিনা। কিছু কিছু মানুষ আছে শুধু স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে, স্বার্থ শেষ হয়ে গেলে আর 1 মিনিটের জন্য কাউকে দরকার মনে করে না। তো যে যেরকম করবে তার কর্মের ফল ওরকমই হবে। ওপর আল্লাহ সবাই কর্মের ফল সবাইকে সময় মতো দেখায় দিবে, কে ভালো আর কে খারাপ, তাই না? আমি রান্না করতে করতে দেখেন আমি কোথায় আবার চলে গেলাম কথা বলতে বলতে। এই যেমন রান্নাটা আপনাকে বারবার আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কি কথা, একা একা থাকি তো, আপনাদের সাথে ভিডিও করি, অনেক কিছু শেয়ার করি, তো ওর সাথে একটু কথাবার্তাও বলি, ভালো লাগে, সেজন্য শেয়ার করলাম। এটাই কথা, যে যেরকম করবে তার কর্মের ফল ওরকম হবে। আজকে হোক কালকে হোক, তার কর্মের ফল একদিন না একদিন তার কর্মের ফল সে পাবেই। তো এই যে আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, এটা হয়ে গেলে ভাত রান্না করে ফেলবো, তারপরে আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে। হাঁসের মাংস রান্না করা শেষ, আর এখন এখানে চুলাতে ভাত বসাই দিছি। হাঁসের মাংসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? তো হাঁসের মাংসটা হয়ে গেছে, ভাত হলে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে কালারটা, সরিষার তেল দিয়ে রান্না করলে কালার এভাবে অনেক সুন্দর হয়। এই যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের বলে বলছি না। তো এই যে আদ্রিমণি হলো এখানে, ওই যে আদ্রিমণি আর আদ্রির বাবা এখানে শুয়ে আছে, আর আদ্রি হলো হাঁসের মাংসটা টেস্ট করছে। আমি অনেক ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ।